আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের মেকানিক্সের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পর্কে জানবো। কোন চ্যাপ্টার পড়ে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারে এবং কোন কোন চ্যাপ্টার কোন কোন বিভাগের জন্য গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে জানবো। চ্যাপ্টার হাইলাইটের পূর্বে আমরা মার্ক সম্পর্কে জেনে নিই। আপনাদের এই ব্যাচে যারা পরীক্ষা দিবেন, অর্থাৎ নতুন ব্যাচ ছাড়া আপনাদের কিন্তু তিনটি বিভাগ থেকে প্রশ্ন হবে। ক বিভাগ, খ বিভাগ এবং ক বিভাগ। ক থেকে 12টি প্রশ্ন থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 10টি, এখানে 10 মার্ক। খ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, আপনার অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 4, এখানে 20 মার্ক। ঘ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, এখানে 10 মার্ক করে প্রত্যেকটি, সো এখানে 50। এই টোটাল আপনাদের 80 মার্ক। বাকি থাকবে আপনাদের ইন কোর্সে 20 মার্ক। ইন কোর্সে 20, এই টোটাল 100। এবং আপনাদের ইন কোর্স পরীক্ষা কিন্তু এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ডারে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখবে, প্লাস আপনাদের মার্ক অর্থাৎ উপস্থিতি বা মার্ক কিন্তু এখন আপনাদের ফর্ম ফিল আপের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখার পর আপনাদের ফর্ম ফিল আপের যেই ওয়েবসাইটে রয়েছে সেইখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারের সাথে এই ইন কোর্সের মার্কটা তারা আপডেট করে দিবেন। সেই ক্ষেত্রে যারা ইন কোর্সে অ্যাবসেন্স থাকবেন, ফর্ম ফিল আপ এখন থেকে আর করতে পারবেন না। এখন যদি ক বিভাগ নিয়ে আলোচনা করি, বিগত যদি 7 থেকে 8 বছর প্রশ্ন করেন, প্লাস বেসিকটা জানেন, বিশেষ করে এখানে যে রুলসগুলো রয়েছে, রুলস বা সূত্রগুলো আপনাদের বেসিক আকারে আসতে পারে, সেই ক্ষেত্রে ক বিভাগে 10 মার্ক ইনশাআল্লাহ কমন পাবেন। আপনারা ঘ বিভাগ কেন্দ্রিক পড়াশোনা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটি মার্ক পাশাপাশি রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এই ছিল মূলত মার্ক। ম্যাথ পার্ক থেকে কিন্তু টার্গেট A+ সাজেশন পাওয়া যাচ্ছে, যেখান থেকে আপনার 70 থেকে 90 মার্ক ইনশাআল্লাহ কমন পাবেন এবং আপনাদের A+ নিশ্চিত থাকবে। সেই ক্ষেত্রে আপনাদের যাদের সাজেশনটি প্রয়োজন তারা ম্যাথ পার্কের যে অফিসিয়াল ফোন নাম্বার রয়েছে, তারা সেই অফিসিয়াল ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু সাজেশনটা নিতে পারেন। এখন আমরা চ্যাপ্টার হাইলাইটেডে চলে যাব। আপনি মেকানিক্স এর ক্ষেত্রে কিন্তু আপনাদের টোটাল চ্যাপ্টার রয়েছে, এখানে চ্যাপ্টার সম্পর্কে জানবো এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে সেই সম্পর্কে জানবো। আপনাদের মেকানিক্স এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 বস্তুর একমাত্রিক গতি। এইখান থেকে কিন্তু খ প্লাস ঘ বিভাগে 2 প্লাস 2 4টির মতো প্রশ্ন কিন্তু থাকতে পারে। অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন, অর্থাৎ এভারেজে কাউন্ট করলে কিন্তু আমরা 30+ মার্ক এই চ্যাপ্টার থেকে কাউন্ট পাবো। তার পরবর্তীতে চ্যাপ্টার 2, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। বস্তুর দ্বিমাত্রিক গতি, এটা একমাত্রিক, এটা দ্বিমাত্রিক। এইখানে কিন্তু খ প্লাস ঘ বিভাগে আপনাদের 2+2 প্রশ্ন থাকতে পারে বা এর অধিকে থাকতে পারে। অর্থাৎ আমরা যদি 4 কাউন্ট করি, সেই ক্ষেত্রে এখানে 4 ধরলে এইখানে আমরা কিন্তু এভারেজে 30-র মতো প্রশ্ন, 30 মার্কের মতো বা 25+ মার্কের মতো ইনশাল্লাহ কমন পাবো। চ্যাপ্টার 3 যে রয়েছে, এখান থেকে ঘ বিভাগে একটি প্রশ্ন আসতে পারে, এখানে কিন্তু 10 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। এবং চ্যাপ্টার 4 যে রয়েছে বস্তুর সমূহের গতি, এখান থেকে আপনাদের হয় খতে প্রশ্ন আসবে 4 মার্কের জন্য বা গতে প্রশ্ন আসতে পারে 10 মার্কের জন্য। এবং চ্যাপ্টার 5 যে রয়েছে জড়তা ভ্রামক ও জড়তার গুণজ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এইখান থেকে আপনার খ প্লাস গ বিভাগ 2 বিভাগের প্রশ্ন হবে, এখান থেকে 1 থেকে 2টি বা 3টির মতো প্রশ্ন এভারেজে কাউন্ট করলে 20 মার্কের মতো কিন্তু এই চ্যাপ্টার থেকে আমরা কমন পাবো। তার পরবর্তী চ্যাপ্টার 6 অ্যালামবার্টের যে নীতি, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন প্রত্যেক বছর থাকে, হয় 10 মার্কের জন্য থাকবে প্লাস 10 মার্ক ক্লাসের জন্য থাকতেই পারে। চ্যাপ্টার 7 যে রয়েছে স্থির অক্ষ সাপেক্ষে গতি, এখান থেকে খ বা ঘরের জন্য একটি প্রশ্ন থাকতে পারে। তার পরবর্তীতে চ্যাপ্টার 8 যেটা দ্বিমাত্রিক তল ধীর বস্তুর গতি, এটা তল ধীর বস্তুর গতি। এইখান থেকে আপনার খ বা ঘ যে কোনোতে একটি প্রশ্ন ইনশাআল্লাহ থাকতে পারে। তার পরবর্তীতে চ্যাপ্টার 9 যেটা, এটা কিন্তু সার্বিক স্থানাঙ্কের ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এখানে কিছু সংখ্যক ম্যাথ বা থিওরি রয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে আরেকটি, কারণ এখান থেকে আপনাদের খ প্লাস ঘ 2 ভাগে কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেক বছর আসে। কিছু থিওরি রয়েছে বারবার রিপিট হয়ে থাকে এবং কিছু ম্যাথ রয়েছে সেগুলো কিন্তু এই ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে এসে থাকে। তার পরবর্তীতে চ্যাপ্টার 10 ভার কেন্দ্র, এখান থেকেও কিন্তু আপনাদের 10+ মার্ক প্রত্যেক বছর থাকে। খ প্লাস ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এবং এখানে চ্যাপ্টার 11 মহাকর্ষ, এখান থেকে আপনাদের 4 বা 10 মার্কের জন্য। এবং যদি ক খ ঘ বিভাগে যদি ক খ আকার এসে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই ছিল কোন চ্যাপ্টারে কত মার্কের জন্য প্রশ্ন, প্লাস কোন বিভাগে প্রশ্ন হয়ে থেকে আমরা জানলাম। এখন যদি টার্গেট A+ থেকে শুরু করে ফার্স্ট ক্লাস এবং 5 মার্কের জন্য আমরা আলাদা করি। যারা A+ এর জন্য পড়াশোনা করেন তারা চ্যাপ্টার 1, 2, 5, 9, 10 সবচেয়ে বেশি ভালো করে পড়বেন। অর্থাৎ এই চ্যাপ্টার গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং আপনারা চাইলে এখানে 5+6 রাখতে পারেন। অর্থাৎ আমরা যদি রাখি এখানে 5, 6, 9, 10 এই চ্যাপ্টার গুলো পড়লে ইনশাআল্লাহ আপনারা A+ থাকবে। এবং যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়াশোনা করবেন তারা 1,
2, আর এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 10। এই চ্যাপ্টারটা হচ্ছে করতে পারেন। 10 না পরে আপনার হচ্ছে 9 যদি পড়ে সেক্ষেত্রে আপনাদের ব্যাকআপ অনেক ভালো হবে। এবং পাস মার্কের জন্য যারা পড়াশোনা করতে চান তারা হচ্ছে 1, 2 এবং হচ্ছে 5 এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ভালো করে পড়লে ইনশাআল্লাহ আপনাদের হচ্ছে মেকানিক্সে পাস চলে আসবে। এবং মেকানিক্স এর ক্ষেত্রে হচ্ছে এক এক বই, অর্থাৎ আপনাদের হচ্ছে তুহিন বা হচ্ছে তিতাস, তিতাস হচ্ছে মূলত ইংলিশ ভার্সন, তিতাস বা হচ্ছে সায়েন্স বিম, তিনটি পাবলিকেশন হচ্ছে আপনার চ্যাপ্টার 1 এবং 2 এর ক্ষেত্রে দেখা যায় আপনাদের এই ক্ষেত্রে গতি নির্ণয় করো, দোলনকাল নির্ণয় করো, প্রশ্নগুলো প্রায় একই রাখে। অর্থাৎ আপনাদের হচ্ছে বোর্ড যখন ফলো করবেন সেই ক্ষেত্রে আপনাদের এই যে তিতাস বইয়ে এখানে প্রশ্ন ধরা অনেক টাফ হয়ে যায়। অর্থাৎ আমাদের কিন্তু এই যে একমাত্রিক বা হচ্ছে দ্বিমাত্রিক এখানে যে ম্যাথ গুলো রয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় প্রশ্ন প্রায় সেম। এই ক্ষেত্রে একটু প্রশ্নগুলো লক্ষ্য করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যান্সার করতে অনেক সুবিধা হবে। এই ছিল হচ্ছে আপনাদের মেকানিক্স এর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আশা করি সকালে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।